স্বাধীনতার উত্তর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত ২৪শে জুলাই। কোটা সংস্কার আন্দোলন ঘিরে এদিন সারা দেশে বলবৎ কারফিউ ও দেখামাত্র গুলির নির্দেশ ছিল। তীব্র সংঘাত, ইন্টারনেট ব্ল্যাকআউট ও ব্যাপক ধরাপাকড়ের মধ্যেই এদিন সরকারি চাকরিতে কোটা কমিয়ে ৯৩% নিয়োগ মেধাভিত্তিক করার ঐতিহাসিক রায় দেন আপিল বিভাগ। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ২১ জুলাই সরকার পক্ষের আপিল আবেদনের ভিত্তিতে এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্ট বিভাগের রায় বাতিল করেন। একই সঙ্গে মেধার ভিত্তিতে ৯৩%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা নির্ধারণ করে রায় দেন। আপিল বিভাগের এই নির্দেশনা অনুযায়ী সরকারকে প্রজ্ঞাপন জারির আদেশও দেয়া হয়। মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গে ওদের জন্য হচ্ছে 1 ভাগ। এই টোটাল 100 ভাগ। এইভাবে আমাদের যে নির্ধারিত পদ্ধতি এটাতে বিচার হবে। এবং আরেকটি আদেশ দিয়েছেন সাথে সাথে কোটা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদসমূহে মেধার তালিকা হতে পূরণ করতে হবে। এদিন গণভবনের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নির্দেশনা দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ঢাকায় নিয়োজিত বিদেশি কূটনীতিকদের অবহিত করে সরকার। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন। This is anti-state elements led by BNP Jamaat and has been carried out. So we shall provide you, if you want, we can bring you to the sites where the damage or vandalism and person attack has been carried out. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে নির্যাতন করে। ২৪ ঘন্টা নিখোঁজ থাকার পর তার সন্ধান মেলে। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে ইন্টারনেট সংযোগ সচল করা, শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হল খুলে দেয়া, সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ তুলে দিতে সরকারকে সময় বেঁধে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় দাবি পূরণ না হলে নতুন কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকল গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক। উষা ফেরদৌস, মোহনা সংবাদ।